স্যার ডাকছে আপনাকে। হাতের কাজটা সেরে নেই, এক্ষুনি আমি আসছি। কামিং স্যার। ইয়েস, কামিং। স্যার আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, দেখেছি। এটা কিসের চিঠি স্যার? এটা তোমার স্যাক লেটার। আমার বরখাস্তের চিঠি? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। ইয়েস, তোমাকে স্যাক করা হলো। কাল থেকে তুমি আর অফিসে এসো না। আমার অপরাধ স্যার? সে ব্যাপারে আমি তোমাকে কৈফিয়ত দেবো না। আমি কি করবো না করবো সেটা আমার সিদ্ধান্ত। এটা নাও, পড়ে দেখো, তাহলে এইসব বুঝতে পারবে কেন তোমাকে স্যাক করা হয়েছে। প্লিজ এগো নাও, স্যার প্লিজ। স্যার এনিথিং রং? কিছু হয়েছে? আমাকে স্যার চাকরি থেকে বরখাস্ত করেছে। আমি জানি না এটা কিভাবে হলো। কি ব্যাপার? গুড মর্নিং স্যার। কাজ না করে চুপচাপ বসে আছো? স্যার আজকে বড় স্যার এসেছে। বাবা এসেছিল? কি ব্যাপার? স্যার রাজা স্যারকে বরখাস্ত লেটার দিয়েছে। হোয়াট? রাজাকে বরখাস্ত করেছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমরাও কিছু বুঝতে পারলাম না স্যার। রাজা স্যারকে কাঁদতে কাঁদতে বাইরে চলে যেতে দেখলাম, আমাদের খুব খারাপ লাগলো। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি দেখছি। মা বাবা আসবো? এসো, তোমাদের জন্য চা করে এনেছি। মা তোমরা দুজনে মিলে চা খেয়ে নাও, তাহলে আমি ততক্ষণ স্নানটা সেরে নিই। ঠিক আছে। এই নাও তোমার চা। ওখানে রেখে দাও। তোমার কি হয়েছে বলো তো? কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছে। না, কি আর হবে, বয়স তো হচ্ছে। এই নাও তোমার চা। দাও। তোমার কি হয়েছে বলো তো? আজ সকাল থেকেই কেমন যেন তোমাকে অন্যমনস্ক দেখাচ্ছে। না, তেমন কিছু নয়, আসলে বয়স হচ্ছে তো। হুম, তুমি নিশ্চয়ই কিছু আমার থেকে লুকাচ্ছ। না না, তোমাকে লুকাবো কেন? আজ অব্দি কোনো কিছু তোমাকে আমি লুকিয়েছি যে আজ লুকাবো? আমাদের কোম্পানি থেকে একটা ছেলেকে বরখাস্ত করে দিয়েছি। কেন? ছেলেটা কি কোনো অপরাধ করেছিল? মা, ছেলেটা কোনো অপরাধ করেনি। বাবা ইচ্ছে করেই ছেলেটাকে বরখাস্ত করেছে। দেখো শুভ, আমি কোম্পানির দায় দায়িত্ব তোমাকে দিয়েছি ঠিকই, কিন্তু কোম্পানির মালিক কিন্তু এখনো আমি, সূর্যনারায়ণ সরকার। আমি কাকে বরখাস্ত করব আর কাকে রাখবো সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। আমি জানি বাবা, এই কোম্পানির মালিক তুমি, কিন্তু এই অফিসের দায়িত্ব যখন আমার, তখন আমার জানাটা উচিত কোন অপরাধে ছেলেটাকে বরখাস্ত করা হলো। সেটা তো আমারও প্রশ্ন। আমি তো জানতেই পারিনি। আসল কথাটা বলেই ফেলো না।
আরে ওই ছেলেটার বোনের সঙ্গে ওর একটা সম্পর্ক রয়েছে। শুভ, আমি এই কি শুনছি? বাবা কি বলছে? তুমি ঠিকই শুনেছো মা। ওর দিদিকে আমি ভালোবাসি। এগো, এতে অসুবিধা কোথায়? শুভর বয়স হয়েছে, আর তাছাড়া আমরা তো ওর জন্য পাত্রী দেখছি। এখন ওর পছন্দ করা মেয়ে। তুমি জানো না প্রতিমা, ও কি করেছে? ও আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। কি বলছো তুমি? তোমার গুণধর ছেলে একটা বস্তির মেয়েকে বিয়ে করবে, সেটা আমাকে মেনে নিতে হবে? হ্যাঁ গো, এই বয়সে তুমি আর উত্তেজিত হয়েও না। আমি দেখছি, আমি শুভর সাথে কথা বলবো। এখন কথা দিয়েছিল কোনোদিন আমার মান সম্মান নষ্ট করবে না, কিন্তু দেখো আর আজ। তুমি একটু চুপ করো তো। মা, আমি বুঝতে পারছি না, ওই বস্তির একটা মেয়েকে আমাদের বাড়িতে বউ করে নিয়ে আসলে বাবার কি মর্যাদা নষ্ট হয়ে যাবে? মা, এই জগতে ধনী গরিব বড়লোক ধর্ম না মা, তোমরা শত চেষ্টা করেও আমার সিদ্ধান্ত বদল করতে পারবে না। প্রতিমা, তুমি ওকে বলে দাও এর পরিণাম কি হতে পারে। তোমাদের এই বাবা ছেলে জেদাজিদিতে আমি যে কি করব জানি না। আমার আর ভালো লাগছে না। ভালো না লাগলেও ভালো তো লাগাতে হবে মা। এই কি বলছিস বাবা? এই মহল ভালো না লাগলেও ভালো তো লাগাতে হবে মা। এই সংসার, এই মহল, এই রাজপ্রাসাদ তুমি ছাড়লেও তোমাকে ছাড়বে না মা। এই কি বলছিস বাবা? তুমি আমাকে যতই ইমোশনাল অত্যাচার করো না কেন, এই সূর্যনারায়ণ বেঁচে থাকতে ওই বস্তির মেয়েকে ঘরের চৌকাঠ পাড়াতে দেব না। মা, বাবাকে বলে দিও ঈশ্বর ছাড়া এই পৃথিবী এমন কোনো শক্তি নেই যে ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে। যাস না বাবা, যাস না, যাস না বাবা, যাস না। শোনো প্রতিমা, ওই কুলাঙ্গার ছেলের জন্য তোমার চোখের জল ফেলার দরকার নেই। আচ্ছা, আমাদের শুভ তো বড় হয়েছে, ওর কথাটাও তো শোনা দরকার। এত বড় কোম্পানি চালিয়ে আমিও তো সংসারকে অবহেলা করিনি। তোমাদেরও কোনো দাবি আমি পূরণ করিনি। এই যে অভিযোগ তো সারা জীবনেও করতে পারবে না, কিন্তু ছেলেকে বড় করতে করতে এত বড় করে ফেলেছো, সে আর বাবার সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছে। প্রতিমা, এতটা ছাড় আমি কাউকেই দেইনি। প্রতিমা, আমার একটু কাজ আছে বুঝলে, আমি কাজটা সেরে আসছি। বাবা, তুমি চলে এসেছো? হ্যাঁ এলাম। কখন এলে? এই তো। তোর মা কি করছে রে? বাবা, আমি ভেতর থেকে সব শুনেছি। মা কিন্তু খুব কান্নাকাটি করছে বাবা। তুই তো সবই শুনেছিস। তোর দাদা কি করেছে? আচ্ছা বাবা, আমরা তো যথেষ্ট বড় হয়েছি বাবা, আমাদের নিজস্ব তো একটা মতামত থাকতে পারে। তুমি এটা ভেবো না বাবা, আমরা কোনোদিন এমন কোনো কাজ করব না যার জন্য তোমার মাথা হেট হয়ে যায়। বেশ, যা ভালো বোঝো তাই করো। আমার যা করার আমি করব। ঠিক আছে বাবা, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ বেশ, এসো। ঠিক আছে।